আগে আয়নার নিজের মুখ দেখো। আরে শুভেন্দু, তোমাকে তো সারা ভারতবর্ষের লোক দেখেছিল টিভি চ্যানেলে, কাগজে মুড়ে সারদার টাকা নিচ্ছ, তাহলে কেন বাইরে আছো? কেন তোমার বাড়িতে ইডি সিবিআই যায় না? এই প্রশ্ন বিজেপির কাছে আমরা করতে চাই। আজকে লজ্জা করে না? একবার এখানে এসে এর নামে বলছে, উত্তর দক্ষিণে গিয়ে লাভলি নামে বলছে, যে যে বিধানসভায় যাচ্ছে তার তার নামে বলছে। আগে আয়না নিজের মুখটা দেখো, আগে আয়নার নিজের মুখ দেখো। তুমি এই রাজনীতি করতে গিয়ে কি কি করেছো জেনে রাখো। আমরা তৃণমূল কংগ্রেস করি, যে সিপিএম এর কাছে 34 বছরে সিপিএম এর গোলাপ গুলি বোমের কাছে তৃণমূল কর্মীরা মাথা নত করেনি, মাথা উঁচু করে লড়াই করে 2011 এই বাংলায় ক্ষমতায় এনেছিল। যতই সিবিআই ইডি দেখো, জেনে রাখো এই বাংলার মাটি দুর্জয় ঘাটি, এই বাংলার মাটি দেখিয়ে গেছেন স্বাধীনতা সংগ্রামীরা যে বাংলা মাথা নত করতে জানে না। বাংলা ফাঁসির দড়ি গলায় নিয়ে বলেছিল বন্দে মাতরম। স্বাধীনতা সংগ্রামীরা বিনয় বাদল দীনেশ এই বাংলায় লড়াই করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস এই বাংলায় লড়াই করেছিলেন, কিন্তু ব্রিটিশের কাছে মাথা নত করেনি। যারা ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করছেন, যারা মনে করছেন গরিবের 100 দিনের টাকা বন্ধ করে গরিবকে মারবে, যারা মনে করছেন গরিবের ঘর বন্ধ করে বাংলায় গরিবকে মারবেন, যারা মনে করছে বাংলার আধার কার্ড বন্ধ করে বাংলার জনগণকে মারবেন, জেনে রাখুন 2024-এ ভারতবর্ষের মানুষ, বাংলার সাথে ভারতবর্ষের মানুষও তাকিয়ে আছে। তার কারণ অলিগলি মে চোর হ্যায়, প্রধানমন্ত্রী চোর হ্যায়, সারা ভারতবর্ষের আওয়াজ উঠে গেছে। আজকে আসছে বাংলাকে জব্দ করতে হবে। বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে আজকে 100 দিনের টাকা দেওয়া হচ্ছে, যে টাকা দিল্লি বিজেপি সরকার, মোদী সরকার বন্ধ করে রেখে দিয়েছে। আবাস যোজনার টাকা দিচ্ছে 11 লক্ষ মানুষের, যে টাকা দিল্লি বন্ধ করে রেখে দিয়েছে। জেনে রাখুন বাংলা কারুর কাছ থেকে, দিল্লির কাছ থেকে ভিক্ষা চাইবে